হ্যালো বন্ধু, আমি চন্দনা কুণ্ডু। আমার অনুগল্প থাকছে প্রতিবেশী। আর জীবনটা তো প্রতিবেশীর খোঁজখবর নিয়ে রাখাই উচিত, তবেই না জীবন, বলো? অথচ আমরা নিজেকে নিয়ে এত ব্যস্ত, এত ভাবনা, সব কিছু যেন ভুলেই যাই একেক সময় কারো খোঁজখবর রাখতে। যাই হোক, আমার ছোট্ট অনুগল্পটি প্রতিবেশী। কিছু মনে করো না মশাই। মানে? বলছি তো, কিছু মনে করো না মশাই। সাহিত্যিক, কবি, তুমি এত বড় হয়ে গেছো, লেখার জগতে কাগজে তোমার নাম দেখা যাচ্ছে। আর টিভি, নিউজ পেপার কিছুই দেখো না বুঝি তুমি? হ্যাঁ, একটু লেখালেখিতে বেশি মনোযোগ দিয়ে বসেছিলাম, তাই নিউজ পেপার পড়া হয়নি অনেক দিন। না না, অ্যাকচুয়ালি মানুষ না নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকে যে আমি বুঝি এক লাফে আকাশের স্বর্গটা ধরতে পারবো। তাই মানুষ মানুষের পাশ থেকেই সরে যায়। না না, ও কথা বলো না, আমাকে ভুল বুঝো না, আমি সেটা নই। তাই রাজধানী এক্সপ্রেসে যাচ্ছিল সুপর্ণা। শুধু আমার পাড়ার প্রতিবেশী নয়, রাখালবাবু ভালো বন্ধু ছিল সুপর্ণার সাথে। বক্তা, বন্ধু, ভালো ফ্রেন্ড, প্রেম সব নিয়ে একরকম এক ভালোবাসার জগতের মানুষ ছিল রাখালবাবু। রাখালবাবু বলে উঠল ওর পাশেই, সুপর্ণা, আজকাল তুমি একদমই ভুলে গেছো আমার খোঁজখবর রাখতে, আমায় ফোন করতে। এখন তো তুমি কিছুই করো না। না না, কিছু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই করা হয়নি। কেন, কি হচ্ছে? কেন, তুমি জানো না পরশু রাতে গলায় দড়ি দিয়ে মারা গেছি? রাখালবাবু বলল। না তো, সেরকম তো কোনো খবর পাইনি। বাহ, কি জগৎ তোমার! নিজেকে নিয়ে ব্যস্ত থাকার এক জগৎ। তাকিয়ে দেখলাম পাশেই বসাই তো রাখালবাবু, তবে হাত দুটো আঙ্গুলগুলো চামড়া নেই, শুধু হাড়। নাকের জায়গাটা কেমন বদলে তিনকোনার গর্তর মতো হয়ে গেছে। আর দাঁত কপাটি ফাঁকা, জিরো, কিছু নেই। চোখে দুটো জলজল ভাটার মতো গর্ত। আর চেনা নেই রাখালবাবু, অথচ আমার পাশেই বসে আছে ছুটন্ত রাজধানী ট্রেনে। অদ্ভুত অদ্ভুত লোকটা আমার পাশে বসে, শুধু আমি শুধু একদম একা। আমার ভয় করছে, আমার ভয় করছে। আমার শিরদাঁড়া বেয়ে হঠাৎ হৃৎপিণ্ড যেন কুঁকড়ে গেল, গলায় যেন কে যেন ফাঁস আটকে যাচ্ছে। আর কিছুই যেন আমার মনে নেই। আমার দু চোখ বন্ধ হয়ে গেল। নমস্কার বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলে যেও না, জানাবে। অনেক ভালোবাসার সহিত চন্দনা তোমাদের পাশে আছে, পাশেই থাকবো।
অনেক ভালোবাসা নিয়ে বন্ধুরা।